হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা জিরো থেকে ইংরেজি রিডিং শিখতে চাইছো তাদের জন্য আজকের ক্লাসটা আমরা প্রথমেই শিখবো অ্যালফাবেট। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা প্রথমেই উচ্চারণগুলোকে আগে একটু আয়ত্ত করে নিই, স্টেপ বাই স্টেপ শিখবো। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোট 26টি লেটার আছে। কয়টি লেটার? 26টি। এই 26টি লেটারকে বলা হয় অ্যালফাবেট। ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট, বাংলায় বলা হয় বর্ণমালা। তো চলো আমরা সেই অ্যালফাবেটগুলোকে সঠিকভাবে উচ্চারণটা শিখে আয়ত্ত করে নিই। A, B, C, D, E, F, G, H, I, J, K বা K, দুইটাই উচ্চারণ করা যায়, K বা K, L, M, N, O, P বা P, Q বা Q, R, S, T বা T, U, V, W, X, Y, নিচেরটা দেখো, Z, এই ছিল 26টি বর্ণের সঠিক উচ্চারণ। এবার আমরা বেসিক কিছু জিনিস শিখব, সেটা হচ্ছে অ্যালফাবেটের প্রকারভেদ। অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালাকে 26টি বর্ণকে একত্রে দুই ভাগে ভাগ করা হয়, যথা ভাওয়েল এবং কনসোনেন্ট। অনেকে আবার ভাওয়েল বুঝে না। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ। বাংলাতে যেমন আমরা অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ইগুলো পড়েছি ও পর্যন্ত, তো সেগুলোকে বলা হয় বাংলাতে স্বরবর্ণ, ইংরেজিতে বলা হয় ভাওয়েল। তো 26টি বর্ণের মধ্যে ইংরেজিতে এ, ই, আই ও ইউ, এই 5টি ভাওয়েলকে বলা হয় স্বরবর্ণ, ইংরেজিতে বলা হয় ভাওয়েল। কনসোনেন্ট কাকে বলে? কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ, আর ইংরেজিতে বলা হয় কনসোনেন্ট। তো 5টি ভাওয়েল বাদে অ্যালফাবেটের 21টি লেটার বা বর্ণ কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ, যেমন বি, সি, ডি, এফ, জি ইত্যাদি। ওকে, এবার চলো আমরা ভাওয়েল কাকে বলে সেটা শিখি। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। ভাওয়েল কাকে বলে? ইংরেজি বর্ণমালার যেসব বর্ণ বা লেটার অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। তো খেয়াল রাখতে হবে, ভাওয়েল কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য না নিয়েই সে নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু কনসোনেন্ট কখনোই নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তো দেখো এখানে কনসোনেন্ট কাকে বলে এটা লেখা আছে, সংজ্ঞাটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। ইংরেজি বর্ণমালার যেসব বর্ণ বা লেটার স্বরবর্ণের বা ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয় তাদের কনসোনেন্ট বলে। যেমন বি যোগ ই সমান বি। বি কখনো একা একা উচ্চারিত হতে পারছে না, এখানে বি ই কে নিয়ে উচ্চারিত হচ্ছে। তো বি যোগ ই সমান বি। আবার দেখো সি যোগ ই সমান সি, আবার ডি যোগ ই সমান ডি হচ্ছে। তাহলে দেখো এখানে ব্যঞ্জন বর্ণগুলো অর্থাৎ কনসোনেন্টগুলো কখনোই একা একা উচ্চারিত হতে পারছে না, তার জন্য এদেরকে বলা হয় কনসোনেন্ট। এবার যেটা আমাদেরকে খুব কেয়ারফুলি পড়তে হবে সেটা হচ্ছে লেসন 2, ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ কয় রকমের হয়। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু জানতেই হবে, তবে কিন্তু ইংরেজি রিডিং শেখা যাবে, না হলে কিন্তু ইংরেজি রিডিং করতে পারবে না। সো এখানে আমাদেরকে অবশ্যই জানতে হবে এ লেটারের কয়টা সাউন্ড হয়। এ লেটারের সাউন্ড হচ্ছে 4টে, এই, অ, আ, এ। তোমাদেরকে বারবার যদিও আমি এ উচ্চারণ করছি, যেহেতু অনেকে এটা এ নামে চিনে থাকে, কিন্তু এটা সঠিক উচ্চারণটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, এটাকে বলা হয় এই। তো এ দেখো এখানে লেখাই আছে এই, অ, আ, এ। যদি তোমরা ইন্ডিয়ান উচ্চারণ ফলো করো তাহলে এই এর জায়গায় তোমরা পাবে এ, অ, আ, এ। ঠিক তেমনি করে বি এর সাউন্ডটা হবে ব। এখানে কিন্তু বয়ের মধ্যে কোনো অ যুক্ত থাকবে না। দেখো আমরা জানি ব উচ্চারণ হয় ব যুক্ত অ সমান ব হয়, ব যুক্ত অ সমান ব হয়, কিন্তু আমরা যখন এই বয়ের নিচে একটা হসন্ত চিহ্ন ব্যবহার করি তখন এই ব কিন্তু খাঁটি ব্যঞ্জন বর্ণ, তার মধ্যে কিন্তু কোনো স্বর থাকে না, অর্থাৎ স্বরবর্ণ যুক্ত থাকে না। একটু খেয়াল করতে হবে, আমরা যখন বি এর বটা উচ্চারণ করছি আমরা কিন্তু পুরোপুরি ব উচ্চারণ করছি না, আমরা উচ্চারণ করছি ব। দেখো হসন্তের চিহ্ন ব্যবহার করা হয়েছে এর নিচে। তো এখানে এটা হচ্ছে খাঁটি ব্যঞ্জন বর্ণ, এর মধ্যে কোনো স্বরবর্ণ নেই। ঠিক তেমনি করে দেখো সি এর উচ্চারণ হচ্ছে দুইটা ক এবং দন্ত স। নিচেরগুলো দেখো ডিতে হচ্ছে ড। ই থেকে 4টে সাউন্ড হয়, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ আর এ। এফ থেকে একটা সাউন্ড হয় ফ। জি থেকে দুটো সাউন্ড হয় গ এবং বর্গীয় জ।
এইচ, এটা থেকে একটাই সাউন্ড হয় হ। চলো আমরা নিচেরগুলোকে আয়ত্ত করে নিই। আই, আই থেকে তিনটে সাউন্ড হয় আই, ই, আ, আই, ই, আ। যেই, এটা থেকে একটাই সাউন্ড হয় জ। কেই, এটা থেকেও একটা সাউন্ড হয় ক। এল, এল থেকেও একটা সাউন্ড হয় ল। চলো আমরা নিচের সাউন্ডগুলো আয়ত্ত করি। এম, এম থেকে একটা সাউন্ড হয় ম। এন, এটা থেকেও একটা সাউন্ড হয় দন্তন্য। ও, ও থেকে চারটে সাউন্ড হয় ও, অ, আ, উ। এখানে দুইটা সাউন্ড একই, ও এবং ও, এই দুইটা সাউন্ড একই, তাই তোমরা একটা সাউন্ড যে কোনো মাথায় রাখবে, হয় ও না হলে ও, এই দুইটার মধ্যে যে কোনো একটা রাখবে। অ, আ আর উ, এই চারটে সাউন্ড অবশ্যই মাথায় রাখতে হবে। পি থেকে একটা সাউন্ড হয় প, কিউ থেকে একটা সাউন্ড হয় ক, আর থেকে একটা সাউন্ড হয় র। এখানে যদিও আমি র, ক এমনি করে উচ্চারণ করছি, কিন্তু এখানে কয়ের উচ্চারণটা ঠিক এরকম হবে ক, ক। এখানে কিন্তু কয়ের মধ্যে কোনো স্বর থাকবে না, খাঁটি ব্যঞ্জন বর্ণ হিসাবে উচ্চারণ করতে হবে। তো আমরা আমাদের সুবিধার্থে এগুলো এরকমভাবেই উচ্চারণ করি, ক, র, ম, এরকমভাবে অকে নিয়েই উচ্চারণ করে থাকি। সো এখানে আমাদের সুবিধার্থে উচ্চারণগুলো করি। চলো আমরা জেনে নিই এসের কয়টা সাউন্ড হয়। এস থেকে তিনটে সাউন্ড হয় দন্ত স, তালব্য স আর বর্গীয় জ। টি, টি থেকে আমরা পাঁচটা সাউন্ড পেয়ে থাকি ট, তালব্য স, চ, থ এবং দ। ইউ, ইউ থেকে তিনটা সাউন্ড হয় ইউ, উ, আ। ভি, ভি থেকে একটা সাউন্ড হয় ভ। ডাব্লিউ, এটা থেকে দুইটা হয় উ বা হ। এক্স, এক্স থেকে দুইটা হয় কক্স বা বর্গীয় জ। নিচের সাউন্ডগুলো দেখো। ওয়াই, ওয়াই থেকে তিনটে সাউন্ড হয় হ্রস্বই অন্তস্থ অ আর আই, এই তিনটে সাউন্ড হয়। জেড, জেড থেকে একটাই সাউন্ড হয় জ। এটা কিন্তু বর্গীয় জয়ের সাউন্ড না, বর্গীয় জ দিয়ে এটাকে লেখা হয়, যেহেতু এই বর্ণের কোনো প্রতিবর্ণ নেই সেই জন্য এটাকে বর্গীয় জ দিয়ে তার নিচে একটা বিন্দু যুক্ত করে এই সাউন্ডটাকে বোঝানো হয় জ, জ। এরকম সাউন্ড উদাহরণের মাধ্যমে তোমাদেরকে কোনো একটা ক্লাসে সেটা আমি বোঝাবো। চলো এবার আমরা দেখবো লেসন 3, শর্ট এবং লং ভাওয়েল সাউন্ড। খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, তোমাদেরকে অবশ্যই এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। ইংরেজি বর্ণমালায় মোট 5টি ভাওয়েল সাউন্ড রয়েছে, যথা এ, ই, আই ও ইউ। এদের আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা মনোথং সাউন্ড এবং ডিপথংস। আবার এই মনোথং সাউন্ডগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, যথা শর্ট ভাওয়েল সাউন্ড এবং লং ভাওয়েল সাউন্ড। নিচে ছকের সাহায্যে আইপিএস সিম্বল দ্বারা দেখানো হয়েছে। চলো একটু নিচের ছকটা একটু লক্ষ্য করি। এখানে দেখো 5টা ভাওয়েল রয়েছে, 5টি ভাওয়েলের দুইটা ভাগ, মনোথংস এবং ডিপথংস। এই মনোথংসকে আবার দুই ভাগে ভাগ করেছে, শর্ট ভাওয়েল আর লং ভাওয়েল। তো শর্ট ভাওয়েলগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে। ই, 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 এ, আ, আ, এ, এ, অ, অ, আ, আ, উ, উ, অ, অ, এ। এগুলো সবই আমরা অল্প সময়ের মধ্যে উচ্চারণ করে ফেলি, কিন্তু এগুলো আমাদেরকে কখনোই অল্প সময়ের মধ্যে উচ্চারণ করা চলবে না। সো এগুলোকেই বলা হয় শর্ট এবং লং ভাওয়েল সাউন্ড। এবার তোমাদেরকে একটু ডিপথং সাউন্ডগুলো মাথায় রাখতে হবে। ডিপথং সাউন্ড হচ্ছে এইগুলো, ডিপথং সাউন্ড এইগুলো। তো এই ডিপথং সাউন্ডের মধ্যে রয়েছে ও, এই, আউ, ইয়া, এয়া, ওই, আই, ও। এগুলো হচ্ছে ডিপথং সাউন্ড। এবার চলো আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। দেখো এখানে দেওয়া আছে শর্ট ভাওয়েল সাউন্ড ই, যেমন সিট, সিট। এখানে দেখো লিট, লিট মানে ঢাকনা আর শিট মানে বসা। আবার দেখো কিট মানে বাচ্চা আর কিট মানে প্যাকেট। লিপ মানে ঠোঁট, ফিট মানে উপযুক্ত। বিট মানে কামড়, বিগ মানে বড়। হিট মানে আঘাত, পিন মানে পিন। তো এখানে অনেক উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। শর্ট সাউন্ড এগুলো সবই হচ্ছে শর্ট সাউন্ড। এবার দেখো লং সাউন্ডটা, লং সাউন্ড ই, যেমন বি, বি মানে মৌমাছি। সি মানে দেখা। ট্রি মানে গাছ। ফ্রি মানে বিনামূল্যে। স্লিপ মানে ঘুমানো। স্পিক মানে কথা বলা। টিথ মানে দাঁত। থিপ মানে চোর। চিপ মানে প্রধান। গ্রিপ মানে দুঃখ। এবার চলো আমরা দেখি শর্ট ভাওয়েল এ সাউন্ড। এই যে শর্ট ভাওয়েল এ সাউন্ড, যেমন রেড মানে লাল, পেন মানে কলম, কার মানে গাড়ি, এটা কিন্তু লং সাউন্ড কার, কার মানে গাড়ি, স্টার মানে তারকা।
চলো আমরা নিচের উদাহরণগুলো দেখি। হেন মানে মুরগি, মেন মানে পুরুষ, ফার ফার মানে দূরে, জার মানে বয়াম। তো এখানে আমাদেরকে শর্ট সাউন্ডগুলো একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এ যখন উচ্চারণ করছি খুবই অল্প সময়ের মধ্যে এগুলো উচ্চারণ হয়ে যাচ্ছে, কিন্তু যখনই আমরা ফার উচ্চারণ করছি সময়টা একটু বেশি লাগছে। তো এগুলো হচ্ছে লং সাউন্ড, এগুলো হচ্ছে শর্ট সাউন্ড।